সকাল থেকেই মুসল্লিরা পশু কোরবানি করছেন, তবে পশু কোরবানি কিন্তু এখনো শেষ হয়নি। আমরা বিভিন্ন এলাকায় ঘুরেছি, সেখানে আমরা দেখেছি যে এখনো পশু কোরবানি চলছে। ফলে কোরবানির যে বর্জ্য অপসারণ সেটি কিন্তু যায়নি। তবে যে পশু কোরবানি হয়েছে মূলত সেই সব এলাকার যেসব বর্জ্য রয়েছে এই বর্জ্যগুলো এখন অপসারণ করা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আমি এখন রয়েছি আজিমপুরে, যেটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসনের ঠিক সামনে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই এলাকার যেসব পশু কোরবানি হয়েছে এবং যেসব বর্জ্য জমা হয়েছে সেগুলো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একযোগে মিনি ট্রাকে এখানে নিয়ে আসা হচ্ছে। পরবর্তীতে এই বর্জ্যগুলো এক জায়গায় রাখা হচ্ছে, হয়তোবা কিছুক্ষণের মধ্যে বড় ট্রাকে করে এই বর্জ্যগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হবে। তো বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে। আমরা জানতে পেরেছি যে দুপুরে 2টার সময় নগর ভবনে এই বর্জ্য অপসারণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। এরপরে মূলত পুরো দমে বর্জ্য অপসারণের যে কার্যক্রম সেটি পুরো দমে শুরু হবে। দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রত্যাশা করা হয়েছে যে তারা 24 ঘন্টার মধ্যে এই যে বর্জ্য তৈরি হয়েছে সেই বর্জ্যগুলো তারা অপসারণ করতে পারবেন। আরেকটি বিষয় যে জনগণের মাঝে কিন্তু সচেতনতা তৈরি হয়েছে। অনেকে এখন ব্যক্তিগতভাবেও এই বর্জ্যগুলো অপসারণ করছেন। অনেকে বাসা বাড়ির সামনে অলিতে গলিতে কোরবানি দিয়েছেন। অনেকে কিন্তু নিজ উদ্যোগে সেসব বর্জ্য অপসারণ করছেন। পরবর্তীতে সেই সব এলাকা যাতে জীবাণু ছড়িয়ে পড়তে না পারে সে কারণে কিন্তু ব্লিচিং পাউডারে ছিটিয়ে দেওয়া হচ্ছে। তো মূলত এই ছিল এখন পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে বর্জ্য অপসারণের সর্বশেষ তথ্য। পরবর্তী যখন আমরা আরো তথ্য পাবো তখন আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। শরীফ। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। শরীফ, এটা একটা বেশ ভালো ব্যাপার যে এবার কোরবানি ঈদকে সামনে রেখে প্রায় 25 লাখ পশুর যে বর্জ্য সেই ব্যবস্থাপনা কিন্তু দুই সিটি কর্পোরেশনে বেশ আগে ভাগে প্রস্তুতি নিয়েছিল এবং সেই চিত্র কিন্তু এখন দুপুর 1টা বাজতেই আমরা দেখতে পাচ্ছি। আমি আছি তেজগাঁ কলোনি বাজার যে হাট, সেই হাটে আমি দাঁড়িয়ে আছি। আমি যদি আপনাকে চারপাশটা দেখাই, কিছুক্ষণ আগে উত্তর সিটি কর্পোরেশনের বেশ কিছু গাড়ি এখানে ছিল এবং তারা আস্তে আস্তে সামনে এগিয়েছে এবং হাট থেকে কিন্তু প্রাথমিক যে বর্জ্য সেগুলো কিন্তু তারা নিয়ে কিন্তু তারা এক জায়গায় ডাম্প করে রাখছে। এবং আমি যদি আপনাকে চারপাশটা দেখাই, মাত্র কিছুক্ষণ আগে এখানে যে কুরবানি পশু যে জবাই করা সেগুলো কিন্তু হয়েছে, কিন্তু বর্জ্য ইতিমধ্যে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। কারণ এবারে কিন্তু উত্তর সিটি কর্পোরেশন বলেছেন যে তারা 6 ঘন্টার মধ্যে রাজধানী থেকে বর্জ্য অপসারণ করবেন এবং দক্ষিণ সিটি বলেছিল যে 24 ঘন্টার মধ্যে করবেন এবং তাদের সেই তৎপরতা কিন্তু চলমান রয়েছে। দুপুর 12টা থেকে বর্জ্য অপসারণ শুরু হয়েছে, মাত্র 1 ঘন্টার মধ্যেই কিন্তু সেই অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। আর আমি যেটি আরেকটি কথা আমি আপনাকে বলে রাখি, এবারে কিন্তু দুই সিটি থেকেই 3 লাখ পরিবেশ বান্ধব পলিব্যাগ দেওয়া হয়েছে এবং তা বারবার কিন্তু যারা প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা তারা কিন্তু বলেছেন যে এই পরিবেশ বান্ধব পলিব্যাগে যদি বর্জ্যগুলো সঠিকভাবে ফেলা হয় তাহলে কিন্তু বর্জ্য অপসারণ করা অনেক সহজ হবে এবং অনেক দ্রুততম সময়ের মধ্যে হবে। এবং দুপুর 2টা থেকে মূলত বর্জ্য অপসারণ করা শুরু হওয়া থাকলেও আমরা কিন্তু 12টা থেকে সেই তৎপরতা দেখেছি। এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কোরবানির বর্জ্য অপসারণে 115টি ডাম্প ট্রাক, 140টি পিকআপ, 129টি কম্প্যাক্টর সহ 520টি বিশেষায়িত যান প্রস্তুত রেখেছে এবং ডিএনসিসির কিন্তু নিজস্ব 28টি ওয়ার্ডে 2394 জন এবং 26টি ওয়ার্ডে বেসরকারি ব্যবস্থাপনায় 2323 জন পরিচ্ছন্নতা কর্মী কাজ করবে বর্জ্য অপসারণে। এবং আমি আপনাকে যেমনটি দেখালাম যে এখন পর্যন্ত ঢাকা উত্তরের একটি এলাকার পরিস্থিতি বর্জ্য অপসারণের। শরীফ। সূচনা, ধন্যবাদ আপনাকে।